নন্দীগ্রামের ছবিটা দেখতে পাচ্ছ। নন্দীগ্রামে দেখো রামের পতাকার মিছিল কার্যত বলা যেতে পারে। রাস্তার দখল নিয়েছে রামের পতাকা। নন্দীগ্রামের রাম মন্দিরের শিলান্যাসের প্রস্তুতি একেবারে তুঙ্গে। এই যে ছবিটা দেখতে পাচ্ছি আমরা, ভাঙা বেড়া থেকে বাইক মিছিল রাম মন্দিরে শিলান্যাস করবে আজকে শুভেন্দু অধিকারী। বিট্টু রয়েছে সরাসরি আমাদের সঙ্গে, বিট্টুর ঘায়ে চলে যাব। বিট্টু, আজ রাম মন্দিরে শিলান্যাস করবেন শুভেন্দু অধিকারী, তার আগে আমরা ছবিটা দেখাচ্ছি দর্শকদেরকে, ভাঙা বেড়া থেকে লম্বা বাইক মিছিল। আজ রামনবমী উপলক্ষে নন্দীগ্রামের মেজাজটা কি বুঝতে পারছো তুমি নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে? দেখো, সকাল 10টার সময় শুভেন্দু অধিকারী ভাঙাবেড়ায় পৌঁছাবেন। সেখানে বাইক মিছিলের মাধ্যমে এই চত্বরে এসে পৌঁছাবেন যেখানে রাম মন্দিরের শিলান্যাস হবে আজকে। তুমি জানো যে গত কয়েকদিন আগে শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন রামনবমীর দিনই এই শিলান্যাস পর্ব শুরু করবেন, এবং সেই মতোই যে প্রস্তুতি তা তুঙ্গে। আজকে সকাল 10টার সময় শিলান্যাস পর্ব হবে। তার আগে যেভাবে সাজানো চলছে, গোটা প্রক্রিয়াটা চলছে, আমার ভিডিও জার্নালিস্ট রজনীকে বলবে একবার দেখাতে। আমি দেখতে পাচ্ছি যে বিভিন্ন ভোগের ব্যবস্থা করা হয়েছে, মিষ্টির ব্যবস্থা করা হয়েছে, আয়োজন করা হয়েছে। অনেক ঘটে স্বস্তিক চিহ্ন আঁকা হচ্ছে বা বিভিন্ন রকম যা যা প্রসিডিওর রয়েছে, পুজো সমস্তটাই এই মুহূর্তে চলছে দ্রুততার সহকারে। কারণ সময় হচ্ছে সকাল 10টা, এই মুহূর্তে 8টা বাজে। আর মাত্র 2 ঘন্টা পরই এই মন্দিরে যে শিলান্যাস, সেই শিলান্যাস পর্ব হবে, এবং যেখানে হবে সেই চত্বরে আমি দাঁড়িয়ে রয়েছি। আমি একবার একটু আপনার কাছে যাব, কিভাবে পুজোটা হবে আজকে? আজকে শ্রীরামচন্দ্রের জন্মদিন তো, হ্যাঁ, সেই উপলক্ষে আজকে সোনাচূড়া গ্রামে এখানে রামের মন্দির উদ্বোধন হচ্ছে, এবং তার সঙ্গে নাম সংকীর্তন হচ্ছে এবং যজ্ঞ হচ্ছে। হ্যাঁ, এই যজ্ঞতে কি কি উপকরণ ব্যবহার করছে? আমাদের যজ্ঞতে আমাদের আছে হবন সামগ্রী আছে, হবন, হ্যাঁ, আর আছে আমাদের আছে যজ্ঞতে আমাদের আছে বেলকাঠ আছে, ঘৃত আছে, মধু আছে, তিল আছে, জব আছে। এই সমস্ত প্রক্রিয়ার মাধ্যমে মূলত এই যে শিলান্যাস যজ্ঞ হচ্ছে, এই সমস্ত উপকরণ দিয়ে যজ্ঞ হচ্ছে। আর এইখানে আমি দেখতে পাচ্ছি যে বেশ কিছু মাটির কলসি রাখা রয়েছে, এখানে স্বস্তিক চিহ্ন আঁকা হচ্ছে বা বিভিন্ন রকম। এগুলো কেন? এগুলো পুজোর সামগ্রী, পুজো করতে যা যা লাগে সেগুলো আনা হয়েছে। এটা পুরোহিত মশাইদের এখানে পুজোর জন্য যেটা প্রয়োজন সেগুলো আনা হয়েছে। যেখানে যজ্ঞ হবে, আমি এই স্থানটা একবার দেখাবো, রজনীকে বলবো একবার দেখাতে। এই চত্বরেই যজ্ঞ হবে, যে এই যজ্ঞের মাধ্যমে রামের মন্দিরের যে শিলান্যাস, সেই শিলান্যাস হবে। এইটা হচ্ছে যজ্ঞকুণ্ড, এবং তার পাশাপাশি এইখানটাই মূলত শিলান্যাস হবে। তার জন্য বিভিন্ন রঙ্গোলি পর্যন্ত আঁকা হচ্ছে, সেই রঙ্গোলি দেওয়া হচ্ছে এই মুহূর্তে। আপনি রঙ্গোলি দিলেন তো একটু আগে? হ্যাঁ, কিভাবে কি করবেন? এই যে শিলান্যাসটা হবে, কখন হবে? এখনই হবে। শুভেন্দুবাবু আসবেন, তারপর তো এটা শিলান্যাসটা হবে। কি ভাবে হবে শিলান্যাসটা? কিভাবে হবে? ধরনটা কি শিলান্যাসের? শিলান্যাসের উদ্ঘাটন বলতে ভক্ত বসবে, এখানে বসে তার অর্চনা হবে। হ্যাঁ, এটা হচ্ছে গিয়া সোনাচূড়া। বেশ, আমি কথা বলছিলাম যারা এখানে পুজো উদ্যোক্তারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলছিলাম। তুমি কথা বলো বিট্টু, নিশ্চিতভাবে আমরা দেখাবো শুভেন্দু অধিকারী এলে, এবং তার আগেও অবশ্যই প্রস্তুতি যত এগোতে থাকবে আমরা সেই ছবি দেখাবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন আমাদের 3 অতিথি। আমরা তাদের সঙ্গে একটু কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন স্বামী রামানন্দ, দণ্ডী স্বামী শঙ্করাচার্য পরম্পরা। আমাদের সঙ্গে রয়েছেন শ্রীমৎ ব্রহ্মবিদ্যানন্দ ব্রহ্মচারী মহারাজ, সন্ত সমিতির সম্পাদক, এবং রয়েছেন লেখক মানস ভট্টাচার্য, লেখক গবেষক। আমরা প্রথমেই শুরু করি স্বামী রামানন্দ তীর্থকে দিয়ে। একদম আপনার কাছে একটুখানি বোঝার চেষ্টা করব, আজ রামনবমী, এই রামনবমীর মূল তাৎপর্যটা কোথায়? আজকের দিনে রামনবমী কেন পালন করা হয়? কেন এই প্রশ্নটা করছি সেটা আমি একটু পরে ব্যাখ্যায় যাব, কিন্তু আজকের দিনে কেন পালন করা হয় সেটা দর্শকদের জন্য যদি বলেন। রাম হচ্ছেন মর্যাদা পুরুষোত্তম। রামের চরিত্র যুগে যুগে সনাতন সমাজকে অনুপ্রাণিত করেছে। সনাতনী শাসকরা যুগে যুগে তাদের রাজ্যর দৃষ্টান্ত বা মডেল করেছে রামরাজ্যকে, এবং সমস্ত পূর্ববৎ আচার্যরাও
যখন শাসকদের নীতিশিক্ষা দিতেন, তারা তাদের সামনে এই রামরাজ্যের মডেলটা রাখতেন। আমি আপনাদের চ্যানেলে বলবো যে রামরাজ্যের যে ব্যাখ্যা যুগে যুগে আমরা পেয়েছি, যেখানে কারুর প্রতি কোনো রকম বৈষম্যমূলক আচরণ হয় না, প্রতিটি জীবের, মানুষ নয়, প্রতিটি জীবের, সে পশু পাখি হস্তি থেকে আরম্ভ করে একটি কীট পতঙ্গ পর্যন্ত, তারা তাদের নিজের জীবনের যে নিরাপত্তা সেইটা সুনিশ্চিত করতে পারে এবং পরস্পর সহমর্মিতা ও শান্তির সঙ্গে থাকতে পারে। এটাই হচ্ছে রামরাজ্যের মডেল। এবং এই রামরাজ্য বা রামের যে চরিত্র, তা একজন শাসক হিসেবে, একজন রাজা হিসেবে, একজন অবতার হিসেবে সেইটা যুগে যুগে মানুষকে অনুপ্রাণিত করছে এবং সে তার প্রাসঙ্গিকতা আমরা এই মুহূর্তে দাঁড়িয়েও পরিলক্ষণ করছি। রামের আজকে সকাল আমাদের কিছুক্ষণ আগেই মানুষবাবু বলছিলেন ৭,১৪০তম আবির্ভাব তিথি। দেখুন, এত বছরেও রামের কৃতিত্ব কিন্তু মলিন হয়ে যায়নি, আরও বরঞ্চ যত কলি পুরুষ বলবান হচ্ছে, শ্রীরামচন্দ্রের কীর্তি আমাদের কাছে আরও বেশি করে লক্ষণীয় বা শিক্ষণীয় হয়ে দাঁড়াচ্ছে। আমরা সময়ে সময়ে রামের কৃতিত্ব থেকে অনুপ্রাণিত হচ্ছি এবং দেখছি বর্তমান সময়েও যে অরাজক তত্ত্বরা রয়েছে, তারা যখন এই রামের কৃতিত্ব বা রামের চরিত্র তাদের সামনে পরিলক্ষণ করা হচ্ছে বা চর্চা করা হচ্ছে, তারা ভয় পাচ্ছে। তার মানে রাম নামে যে সত্যি সত্যি ভূত পালিয়ে যায়, সেটা আজও পর্যন্ত যাক, আমার প্রশ্নের তাৎপর্যটা আপনি বুঝতে পেরেছেন, আপনার উত্তরেই বুঝতে পারা যাচ্ছে আমি কেন এই প্রশ্নটা করেছি। মধুকল্পিতা, তোমার পরে প্রশ্ন। একদমই, আমি সরাসরি চলে যাই শ্রীমৎ ব্রহ্ম বিদ্যানন্দ ব্রহ্মচারী মহারাজজি রয়েছেন আমাদের সঙ্গে। আজকের এই দিনটার মাহাত্ম্যটা যেমনটা সমাদৃতা বলছিল, সেটা তো শুধু আজ থেকে নয়, সেটা বহু বছর ধরে, বহু যুগ ধরে এবং যুগ যুগ ধরে এটা চলে আসছে। কিন্তু আমরা বেশ কিছু বছর ধরে দেখতে পাচ্ছি এই যে রামের নাম, যে রামের নামটাকে নিলে পরে সবসময় একটা হিন্দুদের মধ্যে একটা উজ্জীবিত করার যে বিষয়, সেটা কিন্তু দিনের পর দিন বেড়ে যাচ্ছে। অর্থাৎ বোঝা যাচ্ছে নাকি যে রামের যে মাহাত্ম্য, সেই মাহাত্ম্যটা আরো ভালোভাবে এই হিন্দু সমাজের মধ্যে খুব ভালোভাবে সেটা পরিস্ফুটিত হচ্ছে। দেখুন, ঋষিকুল প্রদর্শিত তপনন্দিত ভারতীয় সত্য সনাতন ধর্মের যে পরম্পরা, নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।